ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে, ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে। আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে, আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে, আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে। সংসার করবি কি রে শঙ্করী, মদ আছে এক লরি। আই কি এমনি বলতেছি, গা জ্বালা বলতেছি। বাবার বাবা ই কি মদ খা ঠাব রে, আমার ভাতার পেটি ধরে মদ নিয়েছে, এবলে একটা বোতল ওবলে একটা বোতল, মদ খেয়ে খেয়ে আমার সংসারটা পুরো দেখো ছাই করে দিল। মাগো দুঃখের কথা কি বলবো, আমি যখন বেহে আসি তখন কে এইরাম ছিলুম। বাবার বাবা না বললে বিশ্বাস করতে পারবি নি, এই লম্বা চওড়া, যেরকম লম্বা চওড়া সেইরকম মোটা সোটা গোলগাল, আর মাথা চুল মাটি খালি গোড়চ্ছে, আর এখন নে বাবা তিরকাটি ছাগলের মতো খালি গোড় খাচ্ছে, আর শরীর দেখ গোটা পোড়া কাঠ হয়ে গেছে। কি করবো মা, সারাদিন মদ খেয়ে ঘুরতেছে, একা মানুষ সংসারে কত কাজ করে বেড়াবো। সেই সকালবেলা যা বেরিয়েছে এখনো পর্যন্ত ঘরে আসেনি। আজকে যদি মদ খেয়ে ও বাড়ির ভিতর ঢুকেছে রে, ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মলে খাবো। বাসিবে ভালো, বাসিবে ভালো, বাসিবে ভালো, আমার বাসিবে ভালো। সে পুরুষ নয় সে পুরুষ নয় যদিও ও আমার রং চাকালো। বাসিবে ভালো, বাসিবে ভালো, বাসিবে ভালো, আমার বাসিবে ভালো। একবারে ছাড়ের তরকারি দিয়ে তো মদ খেতে যাব। কথাবার্তা ছিঁড়ে যাইছি। এই তা তুই মদ খেতে যাই বলছিস, তোর ঘরে কি চাল আছে? তা আমার ঘরে চাল নি গেছে, পাড়া লোকের ঘরে চাল নি। তা পরে লোকের ঘরে চাল আছে, তাই কি করবো? কেন এক করে ধার করে এনে ভাত করবি? মহাবেদের কথা শুনেছ? লোকে আলু ভাত খেয়েছে, লোকে ভাতে কি করে খাবে রে? কেন ভাত তুই কোনোদিন খাসনি? কি করে খেয়েছি? ওই ভাত খেয়ে আমার মা আমার পেটে ছেদলা ফেলে দিল। এমন করে বলতেছি যেন সংসারটা তোর মা একা করেছে। তা আমার মা সংসার করেনি, কে করেছে? তুই করেছি। আই করিনি, আই করিনি। তো সংসার কি না করেছি তুই বল নিজের মুখে। কি করেছ? কি বল শোন, বল। ও তো তর্কে তোর আমার যাওয়ার দরকার নেই। আমার এই শাড়ি নি ব্লাউজ নি, আমি এগুলো কিনবো, 1000 টাকা দে। 20 খাবার টাকা নি আর শাড়ি ব্লাউজের গল্প করতে। ওই ছেদা তোর 20 টাকা নি না, তবে ধর একদিন বলিনি কে। কি দিচ্ছি? হাত বল। টাকার বান্ডি দিচ্ছি। এই দে 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 নে যাবার তাড়াতাড়ি দে, ঠান্ডা লাগছে, মদ খাবো এক্ষুনি, তার দে। বাবারে ধর। এটা কি? ওই ছেদা এখন তো বললি 20 খার পয়সা দি, ওই 20 দিচ্ছি, খেয়ে আর মর্গে যা। না না দাদা, মানুষ তো কথার কথা বলে যে 20 খাবার টাকা নি আর টাকার গল্প করতে হয়েছে। তা বলি চলে তুই আমার হাতে 20 তুলে দিলি। হ্যাঁ দেবো। আমি 20 খেয়ে মারা যাবো? হ্যাঁ একবার মরবি। আমি মারা গেলে তুই সুখে থাকবি? ওই ছেদা তাই তো এমনিতে সুখে, আর কি সুখে রেখেছি আমি। দে না মর্গে যা। চাপা দে, চাপা দে, চাপা দে, খুলে হাত দিবি নি, কলে রাখো টাকারে। কলেরা। মা গো, ওই জন্য মানুষ কথা কি বলে যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায়। আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথায় ঢেলেছিলাম, ওই জন্য ঘুরে আমার ষাঁড় পেটে দে। তুই আমার ষাঁড় বাইনে দিলি। এই আমার দুটো শিং উঠেছে, এই শিংনে তোর পেটে প্যান প্যান করে ঢুইকে দেবো রে। ওই ছেড়ে ওটা ছেড়ে দে, বল প্যান প্যান করে ঢুইকে দেবে। হ্যাঁ, প্যান প্যান করে ঢুইকে দেবো শিংনে। কি লম্বা মতো খেড়িঙ্গি মতো হলে কি হবে? তোর মাথা ধরে আর গুজা দেবো জানি। আমার মাথা ধরে নাই গুঁজে দেবে। কি ডেঞ্জারাস মাল, শুধু দেখ আমি কানে শুধু সংসার করতেছি। এই তোর ধরলে রে আমি একদম কাবার করে দেবো। কাবার করে দেবি? আর আমি তোর কাবলা কেটে দেবো। আমার এই কাবলা কেটে দেবে? মেয়ে নাকি বলেন ডাইনি? আগে বাড়িতে বেরো। কে বেরোবে? তুই বেরোবি। তুই বেরোবি? আমি যাবনি। এই যাবি নি মানে 20 দিচ্ছি, খেয়ে মার্কে না বেরো। তুই খা, যা তুই খা। আরে আরে এমন মদ করে পাল্লায় পড়েছি দিদি, সংসারটা আমার জ্বলে গেল। একদিন এত ভোরের বেলা, সেই সারা রাত মদ খেয়ে বেড়াচ্ছে, ভোরের বেলা ঘরের ভিতর ঢুকেছে। ও মা গো মা, এই তো হাঁ করে ঘুমোচ্ছি। ও বাবা, তারপর গিয়ে দেখি না আমার বালিশটা জড়িয়ে ধরে বলতেছে, বলে শঙ্করী তোর গালটা কি নরম। তো লজ্জা করে না? হ্যাঁ বলতেছি। বেরো আগে বেরো, কোথায় মরবি? ভালো মনে করছি, আমি তো সব নেশার ঘরে করেছি। নেশার ঘরে করেছি? মাথাটা
কবে আমি চিবাবো সেই চিন্তা আমি করতেছি। এই তুই বেরো এখান থেকে, এই বেরো, তুই বেরো। এই তুই তাহলে টাকা দিবি না তো? না, দেবো নি। টাকা দিবি নি? না। ওইছে দে, তা তুই আমার ভাতা তোর কাছে দিন 5 টাকা পাই, তা তোর সংসার করে আমার লাভ আছে। সংসার কত না যা। এই সংসার করবো না, এমনি তো করবো নি। তার জন্য পুঁটি আছে রে। হ্যাঁ পুটি আছে, ওই পুটি তোর মাথাটা খেয়ে না, এগুলো উঠো। এই চলে যাচ্ছি, যা আগে যা। যেটা ইচ্ছে সেটা চলে যাবো। হ্যাঁ। আর ফের যদি আমার খুঁজে খুঁজে গেছি রে, তোর হেড়ের কা ট্রেন না গায়ে পুটির কাজ দিয়ে আসবে। ছিঁড়ি দেও না, পুঁটির কাছে দিয়ে আসবে। তোর পুঁটির গায়ে দিতে হবে না, কোথায় আমি যাবো নি। আর তুই কোথায় যাবি কোথায় রে, তোর আমি ঠিক খুঁজে আনবো। বাসিবে ভালো আমার, বাসিবে ভালো, বাসিবে ভালো আমার, বাসিবে ভালো। আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? বাবা কাঁচা পেতে ফেলে দিচ্ছি, দাদা গান গাইতে পারছি না। তোমরা কি মনে করছো আমি বাবা বুড়োছি? আমি তো ভিখারি। দাদাকে টেনে টেনে ভিক্ষা করি, হাত পাতি কথা বলি, গান করি, কেউ দেয় না। ওই জন্য এখন অন্য চিন্তাধারা নিচ্ছি। এই বাবা বুড়ো হিসেবে রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। কথাও বলবো না, গানও করবো না, হাতও পাতবো না। শুধু নতুন কায়দাটা শিখেছি, দেখো ইশারার মারবো। এই এসো আর এই ফেলো, এই এসো আর এই ফেলো। দাদার টেনে এখন কি চাওয়া যায় ভিড়, ও বাবা কাস্টমার ঢুকে দেবে। বাবার বাবা এখনকার সময় এত জ্বালা মানুষ সংসার করতে পারে? হ্যাঁ আজকের একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে মা বেদ্যুৎ মায়া আর করবো নি, কলকাতা দিকে চলে যাবো। কত কাজ পড়ে আছে বাবার বাবা, ওর মুখ চান থাকলে হবে? বাবার বাবা স্টেশনে কত নোক দেয়। হ্যাঁ ট্রেনটা মনে হয় ঢুকে গেছে, তাড়াতাড়ি ট্রেনের ভিতরে বস। ও ভগবান, কে রে বাবা, আমাদের গোরাম করে কে? বাবার বাবা আমার ঘরে কত রকমের ঠাকুর আছে, আর এবলা ওবলা সন্ধ্যে দিক কোনোদিন দেখিনি। এই চে দে বাবা মহাদেব আমার থেকে মাথা নেচে দেখে দেখি ব্যাপারটা কি ভালো করে দেখ। ও ভগবান, এ তো কোথাকার নোক তো। ওই চে দে মহাদেব ঠাকুর সেজার ভিক্ষা করতেছে, আর কোমরে কি বেঁধেছে, ওটা ওটা কোটো মতো, ওটা কি দেখ। ও ভগবান, এদিকে বাবা মহাদেবের সাথে ভিক্ষা করতেছে, আর কোমরে প্রণামী বাক্সটা বেঁধেছে, দেখো ওয়াঙের কোটো। বাবার বাবা কি নেকামির ভিক্ষে করারে বাবা, তাই এইরকম ভিক্ষে করার দরকার কি? মানুষের কাছে 2 টাকা 5 টাকা চাইলে তো দেয়, তা না করে মাথা নেচার দিকে। দাদা ট্রেনে কি চাওয়া যায় ভিড়, মেয়েটা দেখলো 2 টাকা দিল না, ও বাবা আর কাস্টমার ঢুকেছে। বাবা রে বাবা, ট্রেনে এত ভিড় চেপে আমার নাড়ু করে দিয়েছে। তা ট্রেনটা ফাঁকা হয়েছে, এবার আমি ট্রেনে বসবো আর শিয়ালদায় চলে যাব। না দেরি করলে হয় না, ভাই ট্রেনে গিয়ে বসি। ইয়ে কি ঠাকুর, স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে, কই এরম কায়দা আমি দেখিনি তো। বাবা মহাদেব নাকি এরম করে দাঁড়া, নেশার ঘরে আমি অত ভুলভাল দেখতেছি। ভালো করে ব্যাপারটা জানতে হবে, ভালো করে দেখতে হবে। বিশাল কায়দা তো, এ তো বিশাল কায়দার মার মারতেছি, শুধু এরাম করে এরাম করতেছি। কি ব্যাপার বলো দিনি, দাঁড়া আর একবার দেখি ভালো করে। অবস্থা দেখো, মহাদেব সেজে তো ভিক্ষা করতেছে। মহাদেব সেজে ভিক্ষা করতে মানে মানুষ কেরম ভাবে ডাকছে আর পয়সা ফেলতে বলছে। শালার প্রণামী বাস্ক দেখো, রঙের কোটু। ঠিক আছে, তুই কত চালাক রে, তোর ডবল চালাক আমি। তুই তোর ইশারা করবি আর আমি আমার কায়দা করবো। দাঁড়া, খা, উড়ান নিয়েছে, উড়ান খাবি? এই জল দিইনি রে, লাল উড়ান খাবি না? শালা বলতি মদ খা, বলছে না পয়সা দিতে হবে। ঠিক আছে, তোর পয়সা আমি দিচ্ছি, দাঁড়া তোর কাছে যায়। বিশাল কায়দার মারতে তো, এ তো বিশাল ব্যাপার। এই খাবি?
এই আমলকি চাট আছে রে, খাবি না? বাংলা রে, খা। বাঙালি ছেলে বাংলা গেলে ভালো হয়। শালা মাল খাবে না। ঠিক আছে, তোর কোটোই তো 5 টাকা 10 টাকা ভর্তি হয়ে গেছি। ওই এক মুঠো নেবো, নিয়ে আর আমি ছুট মারবো। দুদিন ওর গাঁজা আর বিড়ি খেতে পারিনি। দিচ্ছি, একটু খা। খাবি না? আর তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা কর। এ মারিবি, এ মারিবি, এ মারিবি, এ মারি, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো। বাবু রে, তুই পালাচ্ছি কেন? তুই জানা, তুই শুনে ছুটে আসতে আমি পালাবো না। তা তুই কি ভাবিস আমার কোটো থেকে টাকা চুরি করেছি বলে তোরা আমি দাবড়াচ্ছি? তাই এটা কিসের জন্য দাবড়াচ্ছি? আমি তো একবার খাবো বলে দাবড়াচ্ছি। অবস্থা দেখো, আমি এতক্ষণ বছর ইশারা করছি খাবি খাবি, তুই খালি না না করতেছি। আরে ট্রেনে স্টেশনে লোক ভর্তি, বুঝতে পারছি না। ও আচ্ছা, ওই কারণে খাইনি। তুই বাংলা খাস চলে বল? তোর খেয়ে খেয়ে টেপে পেপে ফুলে গেছে। শালা পেঁচো মাতাল। হ্যাঁ, কেদর পেঁচো মাতাল। গিলেছি ওইখান থেকে একটু মাটি চেটে নে যা। চাট রে, চাট যা। তুই বাবা বুড়ো শিবের গালে মদ দিচ্ছিস? ঠাস চাল মারবো বুড়ো শিব। তোর একবার ভাষ্য করে দেবো, তোর নিঃস্ব করে দেবো। কেন? তোর গেঁতে দেবো। আমি মরে যাবো। তুই এখানে কি করতে এসেছিস? এ আমি তো আর বউয়ের খুঁজে যাচ্ছি। কেন রে? এই খাটাখাটিন করি না, এই মদ পথ খাই বলে না, বউ কোথায় রাগ করে চলে গেছে। খাটাখাটিন করিস না? না। তোর একটা কাজ দেবো, করতে পারবি? কি কাজ? এই বিনা পয়সার পুঁজি। তুই নদী মিন ধরাবি, আমি বুঝতে পেরেছি। খাটতে হবে না। খাটতে হবে না? না। কি কাজ বল? হ্যাঁ বল। ভাইরে, আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে। ছোট্ট জিনিস খামতি? হ্যাঁ। এই কি জিনিস বল? ওইটা পূরণ করে দিতে পারলে, হ্যাঁ, এই আমার হাফ কোটো করে হচ্ছে, আচ্ছা, ফুল কোটো করে হবে। ছোট্ট জিনিস খামতি, হ্যাঁ হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো করে হবে। হ্যাঁ, ওইটা পূরণ করে এই কি কাজ বল, আমি করে দেবো বল। এই বলতেছি বল। তোর কি মাথা ব্যথা খারাপ হয়েছে? এই ফিগারে আমার ওইসব মানায় না। ভালো হবে, অটোমেটিক মেনি গেস। এ আমি মেনে গেছি। হ্যাঁ। এটা চ কোথায় নিয়ে চ। এই শুনবি তো ভাই, বল। এখন টেনে সেরকম একটা ইনকাম হচ্ছে না। হ্যাঁ। ওই জন্য একটা অন্য চিন্তাধারা করিস। এই কি চাঁদা বলবি তো? ভাইরে, এই শীতের সময় হ্যাঁ, ওই ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে, হ্যাঁ সাগরিকা হোটেলে বাইরের মালারা ঘোরাফেরা করতে আসতেছে। এরা মোটা মোটা মেয়ে আসছে। বাপরে বাপ, ওই জন্য চিন্তাধারা করেছি। হ্যাঁ, দুজনে চলে যাবো ডায়মন্ড বা সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, বিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো, বিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো, বিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো, বিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো, বিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। হাই ডার্লিং, বলো। কখন এসেছো? বাবার বাবা, সেই ভোর 3টে থেকে না খেয়ে এখানে বসে আছি। হ্যাঁ। আর সবে তোমার আসা টাইম হলো। আসতে দেরি হবে না? কেন? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বার হই, আরে বম্বে থেকে শাহরুখ খান আমাকে ফোন করে। ও বাবা, বলো কি? হ্যাঁ। শাহরুখ খান তোমার ফোন করছে? হ্যাঁ, কি জানি? বলছে দাদা শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লাখ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, অতগুলো টাকা তুমি তা দিয়ে দিলে? হ্যাঁ। আর কি কি আছে? 1 মিনিট। ও, হ্যালো। হ্যাঁ, কি হচ্ছে? কালকে তো দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো গাড়ি বাদে 12 চাকা নে যা, 12 চাকা নয় 10 চাকা নে যা, আর 10 চাকা না হয় 32 চাকা নে যা। ফোনটা রাখ। কি গো, তোমার অতগুলো গাড়ি আছে? অগুন্তি অগুন্তি, আমি বলে যাচ্ছি মিলিয়ে নাও। কই বলো দিনি? 6 চাকা, 10 চাকা, 12 চাকা, 18 চাকা, লাস্টে রেখেছি একটা 32 চাকা, আর হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখেছি কোটো। কোটো গাড়ি আবার কি গো? একদিন ধরে গাড়ি চলছে, কোটো গাড়ি কই চড়িনি তো। কোটো মানে বুঝতে পারছো না? কোটো মানে ওহো টোটো। ওই টোটো, ওটা হাওয়া বাতাস খাওয়ার জন্য। তার কি কি আছে? আর কি কি আছে? হ্যাঁ। এই যে বন্দে ভারত মেল, ও কার? কার? 2 দিন আগে আমার সুরতার নামে লিখে দিলাম। কি সর্বনাশ, সে তোমার কোন সম্পর্ক দাদা? হ্যাঁ। এই তাহলে আর কি বলি শোনো না। হ্যাঁ, বলো। তা আমার আর তোমার ধরে একটা কোন রকম ধরে একটা সম্পর্ক হয়েছে। হ্যাঁ। তা আমার নামে বিঘানে জায়গা লিখে দাও। ক বিঘে? 1 বিঘে। তোমার নামে 2 বিঘে জায়গা লিখে দেবো। ওই যে দে
হ্যাঁ 2 বিঘে তাই? হ্যাঁ আর কি কি দেবে? হ্যাঁ? আর কি কি দেবে? আর কি কি দেবো তুমি যা যা চাইবে তাই তাই দেবো তাহলে কি বলিস শোনো, আমার না হিরের নেকলেস পরার খুব শখ। হিরে হ্যাঁ। কাকে কি বলছো আমার ঠাকুরদার হীরের ব্যবসা আছে যে দাবাই হাঁটাহাঁটি করি এই জুতোর তোলা থেকে ছেনে নিলে 1.5 কিলো হিরে। তাহলে কি বলিস শোনো, হ্যাঁ। ওই তোমার দুটো তোলাতে একটুখানি হিরে ছেড়ে নে, হ্যাঁ। আর আমার একটা গোলার হার করে দাও। তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো। তবে ডার্লিং কি? এখন যাবো কোথায়? কোথা? ডায়মন্ড সাগরিকা হোটেলে হোটেলে। বলো, না না কি ব্যাপার ঠাকুর এরম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে, আর এরম ঠাকুর তো আমি কোনোদিন দেখিনি। চলো চলো ডার্লিং, দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। না না কি ব্যাপার মা কালীর পায়ে জুতো কেন? সে কি? হ্যাঁ আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ও এবারে আমি বুঝতে পারছি, ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা পড়েছে। ঠাকুরের কত রকমের লীলা। চলো চলো, কোথায় যাচ্ছিলি? চল। এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না কি বলো দেন? ও ডার্লিং তুই ওরম করছিস কেন? আমার ব্যবসাটা খাই বল দেখেছি। পাগলা হয়ে গেছি, কেন রে? আমার মাথায় বোঝা হাত পড়ে গেছে। না আমি বুঝাচ্ছি আমার ব্যবসাটা খাবি। আমার বউ কার সাথে হোটেলে? এই আমার ব্যবসাটা খাই বল দেখেছি তুই। এই তুই ঘোড়া দিলে কি হবে? এই সরে যা, আমি চিনতে পেরেছি। এই আমি ঠিক চিনতে পেরেছি, তুই এ, ঘোড়া। কে রে? কে কাছিতে পারে? তাই তোমাদের কার চিনি না, যা তো। ওই দে, এ ভাই ভিখারি কে ভিখারি? লাগে 50 টাকা রাখ, এইখানে চর মারবো, ওইখানটা পন মিলের মতন ধোঁয়া বার হবে। আমাদের স্বামী স্ত্রী ডিস্টার্ব করবি না। শালা আমার ভিখারি বায়নে দিয়েছি, আমার বইয়ের হোটেলে এনে আমার ভিখারি বায়নে দিয়েছে। এ বন্ধু আমি ঠিক চিনতে পেরেছি রে, এ আমার ভুল হচ্ছে না। ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে এসেছে। 10 টাকা 50 জায়গায় 100 পড়বে। আমার ভোগের মালসা চাঁচে পাগলা কুকুরে। আর দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এ দাদা কি? আমি কুকুর, তা তুই কুকুর না তো কি? ঘেউ ঘেউ তোর এবারে আমি কামড়াবো। আমার ভোগের মালসা চাঁচে পাগলা কুকুরে। আর দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। কে আগুন মতখানা রে কে আগুন মতখানা রে। এ বন্ধু তুই আমার যে 2 গাড়ি বাংলা মদ এনে দিস, আমার পুরো নেশা জল হয়ে যাবে। এ আসি- আবার জমি থাকলে পড়ে আমি দূরে কত করে। আমার লাঠের দান যাচ্ছে ফাটে। এ তুই গেলে ভেস্টে চা পেয়েছি না। তুই ইচ্ছা মতন খোনা করে দিচ্ছিস। না রে। তোর ব্যবস্থা করে দে, ছাড়বো রে। আবার জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। করবে চাষি বিশি খেয়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। তার বাতাস নেই দুপুরে। তার বাতাস নেই দুপুরে। আমার ভোগ এই, কি আছে কি আছে? হ্যাঁ কি আছে? এ চেনা চেনা লাগতো। কারি মালটা। হ্যাঁ। এই ভালো কথা ভালো এ কথা। শালা ঠিক চিনতে এই পেরেছে। এদিকে ঘোর। এ বাবা আজকের হাতে নাতে ধরা পড়ে যাবো তো। এই এদিকে ঘোর। না রে তোর ভাষ্য কর দেবো। না রে। তোর নিঃস্ব কর দেবো। তোর গেঁথে দেবো। ও শালা এসে বুঝতে বাঁশি হলা। বুদ্ধি বাসি হলা। হ্যাঁ ভাই আমাদের সঙ্গে ব্যঞ্জ পাটি বাঁশি বাদু। প্যাডম প্যাডম প্যাডম। বাবা আরে আরে জুতো না, কোথায় যাচ্ছ? ওছে দা জুতো তোলা তো হিরে লেগে আছে। এদিকে হীরের জ্বালা আর এদিকে পারাম পারাম বাঁশির জ্বালা। বাঁশি যা, তোমার লজ্জা করে না? বাবার বাবা কি হাম্বড় গল্প দিয়েছে, বলে আমার 8-10টা লরি আছে, আমার ট্রেন আছে, আর কি হাম্বড়। আর এসে দেখি না লেপে পামুজা চটে শুচ্ছে। ও হাম বড় গল্প দিলে 10 টাকা লরি আছে, হিরে আছে, আর তুই ওর কথা শুনে লোভে পড়ে তুই ওর সাথে হোটেলে চলে এসেছিস। তোদের ব্যবস্থা আজ করে দেবো, দাঁড়া। এই তা তুই এই শুট বুট কোথা পেয়েছি? এই ধরা পড়েছি যখন সত্যি কথা বলবো। বল। আমাদের পাশের গ্রামে হ্যাঁ। পচা হ্যাঁ। ও তো শ্মশানে কাজ করে, যত মরির মাল আসে ও বাড়ি নিয়ে আসে, ইনে ধুয়ে ইস্ত্রি করে ভাড়ায় দেয়। ওর কাইতে 500 টাকাতে ভাড়া করে নিয়ে এসিস। দেখো
লোকের মাল ভাড়া করে নিয়ে এসে অন্যজনের বউকে তুই হোটেলে নিয়ে এসে হ্যাঁ তোর ক্যালি বিশাল রে হ্যাঁ বিশাল ক্যালি রে। হ্যাঁ। তোর দুটো ঠ্যাং আমি কেটে নেবো রে। উপিম কলে চলছে কারবার আহ, আর বিল বাড়াচ্ছে কাটা মিটা। দেখ দাদা এই 4-5 দিন আগে 3,500 টাকা বিল দিয়ে এসেছি। তোর চোখ গেলে দেবো, তুই জীবনে বিল খাস না। এ তোর মিটার হাজার ভেঙে দেবো রে। উপিম কলে চলছে কারবার বিল বাড়াচ্ছে কাটা মিটা। আসলে চোরা বালির খাদে জাহাজ যাবে ডুবে আমার গাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে ডেকে আন। আমার গাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে ডেকে আন। ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে আমার ভোগের মালসা এই তো ভোগের মালসা রাখ। এই কিভাবে যোগাযোগটা হয়েছে বলতো দেখি। যোগাযোগ। হ্যাঁ বল, দেখ দাদা সত্যি কথা বলছি। সত্যি কথা বলবি তো? তাই তুই সত্যি কথা বলছি। বল বল বল। আমি প্রত্যেকদিন কলকাতায় হ্যাঁ। যাদবপুরে জোগাড়ের কাজে যাই। আমি যে ট্রেনে যাই তার পরের ট্রেনে বৌদি যায়। আচ্ছা। বৌদির সঙ্গে আমার ওইভাবে যোগাযোগ হয়েছে যাদবপুরের স্টেশনে চা দোকানে। বাবা রে, একটু করো আর কি হয়েছে বল? হ্যাঁ আর এসব বলবো হ্যাঁ। দামি দামি সামান, দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু সব কিনে দিচ্ছি। উচ্চারণ করতে আরো সামান সামান করতে এসে ও আবার অন্য লোকের বয়ে নিয়ে এসে। না তো টুটি কেটে বল খেলবা। একটা 5 টাকা লাইফ বয় কিনে দে, কত বড় বড় কথা। আর একটা লাখ সামান কিনে দিল। মামা দাই সব বলবো, আই সামনে এই যে বল, বল, বল। এই সব সত্যি কথা বলবো। আমি একদিন ভোরবেলা ট্রেনতে নেমেছি, কাজে যাচ্ছি, ও মা এই তন্তমত হয়ে যাচ্ছি, কোথাতে এক মুঠো বাদাম নে বলতেছে, বৌদি কাঁচা বাদাম। আমি বলি বাবা এই কে রে, পিছন থেকে এরকম ডাকে। তারপর আমি পিছন করে দেখি না মুঠোখানে বাদাম নেওয়া দেড়ে। এই তাহলে বাদামের কাজ তো বিশাল। হ্যাঁ তা তোর এই কার্তিকটা কোথায় ও গেছে? ঝাঁতা বাদাম নয়, আমাদের গাছের বাদাম। হ্যাঁ আমি শুনি শোন, ওই বাদাম হ্যাঁ তোর সে কার্তিকের খাওয়াবি, ঠিক আছে। নাহলে কুচা ফেলা দেবো। এই তুই এসো। এই, তুই যে ভুল করেছি মানুষের কাছে ক্ষমা চেয়ে চলে যা। আমি যখন ধরা পড়েছি ক্ষমা চাইবো, আর তোর জন্য আজকে ধরা পড়েছি। কেন রে? তোর গল্পটা আমি বলবো। এই কি বলবি? তুই বলবো হ্যাঁ। কলকাতায় একটা বৌদির গাইতে 1,500 টাকা নেছে, হ্যাঁ। বলে তোর গুনিন দেবো। এই চুপ কর, চুপ কর, চুপ কর। তোর খুঁজা বেড়াচ্ছে, তোর ধরলে মেরা ফেলে দেবে। এই, আমি কি বলি দেখ, হ্যাঁ। মানুষের কাছে ক্ষমা চেয়ে আর চলে যা। হ্যাঁ এখানে যে দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না। আর যদি করে থাকো মার বাইরে পড়বে না, সব পিঠে চালে পড়বে। ও বৌদি, হ্যাঁ? বৌদি গো, এই, চুপ, এই, তোর আগে- এই, তোর ফাঁসি করে দেবো, তোর গেঁথে দেবো। এই ধর ধর ধর, এই শোন, তুই লোকের জ্ঞান দিচ্ছি, হ্যাঁ। তুই কলকাতার বৌদির কাছে 1,500 টাকা নিচ্ছি, তার গুনিন দিবি বলে। মাইরি ভাই সে যে জোর কর, আমি কি বলেছি সে আমার কাছে জোর করতে, আমি আর কি করবো, আমি দাও দাও তোর কুচে ফেলা দেবো, এরকম করবি না। না। মদ খাবি, ভালোভাবে ভাগবি। এই সুকার ও বৌদি, সব নাতি একরকম। ও ওর জ্ঞান দিচ্ছে আর ও আছে পুটিনের দিন রাত পড়ে। এ নোংরা তো বন্ধুনি, একটা কথা বলি শোনো, আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না, দেখবে জীবনটা সুন্দরভাবে করবে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের কাছে তার স্বামী। অনেকের স্বামী আছে প্রালাসে ধরে গেছে, কাজ করতে পারে না, তারা বাবুর বাড়ি ঝিগিরি খেটেই নে সংসার চালায়। আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি, ছি বন্ধুনি ছি। সত্যি বন্ধু, আমার খুব ভুল হয়ে গেছে। নিজের স্বামীকে ছেড়ে, সংসারকে ছেড়ে এইভাবে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আর আমি যেখান থেকে চলে গেছি না, তোমার বন্ধু একা আছে আর আমার উপর খুব রেগে আছে। ওকে একটু বুঝিয়ে বলো না গো। ওর বুঝে বলে দিচ্ছি, আর ওর যে কাজ শিখে দিচ্ছি, আর সংসারে অভাব হবে না। তাই হ্যাঁ, কি করবে? হাঁটতে হবে না, শুধু ইশারার মান মারবে, এই এসো আর এই হ্যালো। এই আমি কি বলি শোন, বল। বন্ধুনি ভালো মেয়ে ছেলে, বুঝিবাজি ঘরে নে যা। তুই যদি এরকম মদ গাঁজা খাস, তা মেয়েরা তোর কাছে কিভাবে থাকবে বল? এটা- ভালোভাবে বুঝিবাজি ঘরে নে। ঠিক আছে, একটা কথা বলি হলো, স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তুমি অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনে সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি গো, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আসলে তোমার উপর রাগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি, জানি না এই পাপের কোনো ক্ষমা নেই। আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে গেলাম।
ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি সব কিছু যে তোমায় এত ভালোবেসেছি একদিন কাছে তুমি আসবে আমি জানতাম আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম এ চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে এ চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে আমায় তুমি ওরে চিনতে পেরে তোমার দু চোখ জলে ভাসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম আমি জানতাম